अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই সময় কি বাইরে গেল? মনে হচ্ছে কাজের লোকটাই গেছে। কিরকম কাজের লোক রেখেছিস তুই? সারা বাড়ি ধোঁয়ায় ধোঁয়া করে দিয়েছে। একটু হলেই বেরিয়ে পড়তাম। আরে 1 নম্বরের গেঁয়ো মা। আরে ছাড়ো, শিখে যাবে। আরে গ্রাম্য সেটা বুঝেছি, কিন্তু আমার মনে হচ্ছে ওকে কেউ শিখিয়েছে। মানে এটাই যে রুচিতা ওকে পাঠায়নি তো? ও এখনো বাড়িতে নেই। আমার মনে হচ্ছে নিশ্চয়ই কোথাও গেছে। ও রুচিতার সাথে দেখা করতে যায়নি তো? আমি দেখে আসছি। এই কষ্টটা তোমার কষ্টের কাছে কিছুই নয় রুচিতা। আমার ব্যথা। আমাদের আর কিসের ব্যথা নিহার বাবু? আমরা তো ওখানে ভালোই আছি। কেন মিথ্যে বলছো রুচিতা? মা আমাকে সব বলেছে। কেন তুমি আমাকে কিচ্ছু বলনি? কেন তুমি সব কষ্টগুলো একাই সহ্য করছো? এত বড় কথাটা তুমি আমার থেকে লুকিয়েছো। তুমি তোমার কষ্টটা আমার সাথে ভাগ করে নিতে পারছো না? নিহার বাবু, এরকম কোনো ব্যাপার নয়। আমি আপনার সাথে জীবন ভাগ করে নিয়েছি, খুশি ভাগ করে নিয়েছি, কিন্তু আমি এই কষ্ট ভাগ করে নিতে চাইনি নিহার বাবু। আপনি অলরেডি এত কষ্টে আছেন। আপনার কষ্ট আর বাড়াতে চাইনি আমি। আপনি আমাদের চিন্তা করবেন না নিহার বাবু। ওখানে থাকতে আমাদের কোনো কষ্ট হচ্ছে না। আমাদের তাতে কিছুই যায় আসে না। যায় আসে শুধু এটাতে যে আপনি কষ্টে আছেন নিহার বাবু। আপনি আমাদের সাথে নেই। কখনো থাকবো না। সব শেষ হয়ে গেছে রুচিতা, সব শেষ হয়ে গেছে। না নিহার বাবু, প্লিজ এরকম বলবেন না। এখনো একটা শেষ উপায় আছে। রোশনি, রোশনি, রোশনি। না জানি কোথায় গেল এই কাজের মেয়েটা। কোথাও মায়ের সন্দেহই ঠিক নয় তো? আবার এই কাজের মেয়েটা রুচিতার সঙ্গে হাত মিলিয়ে কোনো পরিকল্পনা করছে না তো? আমায় যত তাড়াতাড়ি সম্ভব খোঁজ নিতে হবে। এই বুড়ি, এই বুড়ি, এই বুড়ি, বাইরে এসো। এই বুড়ি। হ্যাঁ, রুচিতা কোথায়? ডাকো ওকে। রুচিতা তো বাড়ি নেই। এখানে আবার নতুন বিপত্তি না শুরু হয়। সত্যি বলো, রুচিতা কোথায় আছে? রুচিতা আবার কোথায়? ঘুমোচ্ছে বাচ্চাদের সাথে। আচ্ছা, ভিতরে ঘুমোচ্ছে? আচ্ছা, আমি গিয়েই দেখি। গিরগিটি, 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 গিরগিটি। কোথায় কোথায়? ওই তো ওখানে আছে, ওখানে আছে। ওই যে গিরগিটি। এখানে রুচিতা নেই। সত্যি বলো, রুচিতা কোথায়? কোথায়? নেই, ভেতরেই তো ছিল। বাথরুমে গেছে হয়তো বাথরুমে। বাথরুম? ওখানে আমার কাজের মেয়েকে খুঁজে পাচ্ছি না। এখানে রুচিতা নেই। কি চক্রান্ত করছো তোমরা? কি চিৎকার করছো আমার উপর? কাজের কি হবে? আরে তোমার কাজের লোক নেই, সেটা আমার রুচিতা কি করবে? আর ওই বা জানবে কি করে যে তোমার কাজের লোক কোথায় গেছে? এরকম হতে পারে না। নিশ্চয়ই আমার বিরুদ্ধে কোনো চক্রান্ত করছো। ডাকো এক্ষুনি রুচিতাকে, ডাকো। ডাকো কে? আমি এখানে অপ্সরা। বলো, কেন খুঁজছিলে আমাকে? আমি বাজারে গিয়েছিলাম সবজি আনতে। ওখানে রাতে সবজি একটু সস্তায় পাওয়া যায়। কিন্তু তুমি এইভাবে আমাকে খুঁজছিলে কেন?
আসলে কি বলো তো রুচিতা, নিজের বন্ধুদের সাথে সাথে শত্রুদেরও পুরো খবর রাখা উচিত। আমি শুধু সেই জন্যই দেখতে এসেছিলাম, এমনিতেও তোমার চিন্তার কোনো কারণ নেই। তোমার শাশুড়ি মাকে আমি কাজে রেখে নিয়েছি, তোমার বাচ্চাদের একবেলার খাবার খেতে দেব আমি। রুচিতা তো এখানেই আছে, কিন্তু রোশনি উধাও হয়ে গেছে। আমার একবার ভালো করে ওকে ভিতরেই খুঁজতে হবে। আমার চাউমিন খেতে ইচ্ছে করছে, ভিতরে এসে আমার জন্য চাউমিন বানাও। আচ্ছা। যাক ভগবান, আমি একদম সঠিক সময় চলে এসেছি। কিন্তু অপসরের সামনে এক্ষুনি রোশনির থাকাটাও প্রয়োজন, নইলে ও সন্দেহ করবে। সকালবেলা উঠে তোমরা এটা খেয়ে নিও। তোমাদের মা তোমাদের কথা দিচ্ছে যে খুব তাড়াতাড়ি আমি তোমাদের মন পছন্দের খাবার খাওয়াবই। রোশনি, ও তো এখানেও নেই, বাথরুমে গিয়ে দেখি। রোশনি, রোশনি, রোশনিকে সারা বাড়িতে খুঁজে পাচ্ছি না। এবার আমার পুরো বিশ্বাস হয়ে গেছে এই রোশনি 1 নম্বরের ঠকবাজ। হ্যালো মা, রুম থেকে এক পাও বাইরে বেরোবে না। আমার মনে হচ্ছে এই রোশনি গুপ্তচর হয়ে এই বাড়িতে এসেছে। চোর 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 চোর, এই যে চোর, এই দেখো। রোশনি, তুমি? সারা বাড়ি খুঁজলাম, এত চিৎকার করলাম, কোথায় ছিলে তুমি? আর এইরকম চোরের মতো কেন বাড়িতে ঢুকছো? আরে ঢুকছিল না, বেরিয়ে যাচ্ছিল। তাই আমার মনে হলো কে জানে কে কি চুরি করে পালাচ্ছে, তাই আমি ধরে চোর চোর করে চেঁচালাম। না না বৌদিমণি, আমি কিচ্ছু চুরি করিনি। আর আমি সত্যি বলছি, কোনো কিছু চুরি করিনি। আসলে বৌদিমণি, আমার না খুব বাজে একটা অভ্যেস আছে। আসলে আমি না বিড়ি খেতে ভালোবাসি, আমার বিড়ি খেতে খুব ইচ্ছা করছিল, তাই আমি ছাদে চলে গেছিলাম। আর এখন কোথায় যাচ্ছ? বৌদিমণি, বিড়ি খাওয়ার পরে আমার খুব পান খেতে ইচ্ছা করে বুঝলে, তাই আমি চুপি চুপি পান খেতে যাচ্ছিলাম। আর কি বলবো বৌদিমণি, কিন্তু ততক্ষণ এই বুড়িটা এসে ধরে নিল আর চোর চোর চিৎকার করছিল। হ্যাঁ, আমি অযথাই সন্দেহ করছিলাম, ও সত্যি বোকা একটা। ও আবার কি গুপ্তচর হবে? ক্ষমা করে দাও না বৌদিমণি। ঠিক আছে ঠিক আছে, পরের বার থেকে মনে রাখবে। আর এইরকম লুকিয়ে চুরিয়ে থাকলে হবে না। আর ঠিক আছে, আমি এবার বাথরুমে গেলেও তোমাকে জিজ্ঞেস করেই যাবো। সত্যি। মিথ্যে কেন বললে যে আমি বাইরে যাচ্ছিলাম? আমি তো ভেতরে আসছিলাম। যদি আমি মিথ্যে না বলতাম তাহলে তোমার সত্যিটা সামনে আসতো। আমার রুচিতা বৌমা। মা, আপনি কিভাবে জানলেন যে আমি? যখন তুমি কাদায় পড়ে গেছিলে আর আমি তোমার হাত ধরেছিলাম এইভাবে। এই কাদাটা আমার হাতে লাগলো কি করে? এটা তো কাদা নয়, রং। ঠাম্মা, আমার লাল রিবনটা কোথায় গো? খুঁজেই পাচ্ছি না। তুমি দেখতে পেয়েছো? আমি তখনই বুঝেছিলাম যে তুমি রুচিতা। থ্যাংক ইউ মা, আপনি আমাকে বাঁচিয়ে নিলেন। নইলে আমি এই লড়াইটা একা জিততে পারতাম না। ললিতা দেবীকে ধরার জন্য আমার আপনার হেল্পের প্রয়োজন।
সময়টা যদি অন্য হতো আর আমার সাহায্য তোমার প্রয়োজন পড়তো রুচিতা, তাহলে আমি তোমায় কখনোই সাহায্য করতাম না। কিন্তু এবার বিষয়টা আমার ছেলেকে নিয়ে, তোমার স্বামীকে নিয়ে, আমাদের নিহারকে নিয়ে, সেই জন্য আমি তোমায় সাহায্য অবশ্যই করব। এবার দেখো, একের পিঠে দুই। দুজন নয় মা, তিনজন। উনিও তো আছেন আমাদের সাথে। নিহার বাবু, আমি ছাড়বো না আপনাকে। আগে ধরে তো দেখাও। আরে নিহার বাবু, নিহার বাবু, নিহার বাবু, নিহার বাবু, আপনি কোথায়? না, নিহার বাবু, নিহার বাবু, না, 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 নিহার বাবু, নিহার বাবু, নিহার বাবু। কি ব্যাপার রুচিতা, কি হয়েছে? মা, মা, আমাদের নিহার বাবুকে ছাড়াতে হবে। নিহার বাবুর কিছু হয়ে যাবে মা। নিহার বাবু, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট। নাও, আগে জলটা খেয়ে নাও, ঠিক আছে? দেখো রুচিতা, এভাবে ভয় পেলে কিচ্ছু হবে না, আমাদের সাহস রাখতে হবে। এখন আমার কথা মন দিয়ে শোনো, আমিও অপসরাকে ডাক্তারের সাথে কথা বলতে শুনেছি। ও চেকআপের জন্য যাবে। যখন ও চেকআপের জন্য যাবে, আমি ওই গুন্ডাদের অন্যমনস্ক করে দেবো। তুমি সুযোগ বুঝে ওই ললিতার খোঁজ নিও, যে ও কোথায় আছে দেখে নিও। আমরা দুজন একসাথে খুব শিগগিরই আমাদের লক্ষ্যে পৌঁছবো। এভাবে কাঁদতে নেই। হ্যাঁ হ্যাঁ, এই তো আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, এই দুজন কাজের লোকের উপর নজর রাখবে। ঠিক আছে ম্যাম। এই জুসটা, এটা কি করলে তুমি? সবকিছু নোংরা করে দিলে তো। আরে কি অকৃতজ্ঞ আপনারা, কি অসভ্য। আমি আপনাদের জন্য জুস নিয়ে আসলাম আর আপনারা উল্টে আমাকেই বলছেন। লজ্জা করে না? এই দেখুন কিভাবে ছড়িয়ে পড়েছে, কিরকম নোংরা হয়েছে। কে পরিষ্কার করবে? আমি করব। চোরের মায়ের বড় গলা দেখছি, নিজে দোষ করে আমাদের কথা শোনাচ্ছ। মাথা গরম করিও না, বলে দিলাম কিন্তু। হ্যাঁ, না হলে আমি বলবো। না হলে, না হলে জিজ্ঞেস করছে, না হলে, না হলে জিজ্ঞেস করছে, না হলে, না হলে এই যে জল, জল, জল। কি হলো? হ্যাঁ, কি বলছিলে তোমরা? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে এটা বলছিলে তো? আরে চোখে লঙ্কার গুঁড়ো কেন দিলে? পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে, আর তোমাদেরও মাথা খারাপ করেই দেব।
মেডিকেল ফাইলটাই তো আমি নিতে ভুলে গেছি। একে আমি আরে, জোস আমি অন্ধ নিয়ে হয়ে এসেছি, যেতাম। চোখ চোখটা খারাপ চলে হয়ে যেত যেত, আমার আজকে। হয়নি তো? বন্ধ করো এই চিৎকার। তোমরা সবাই এখানে? তাহলে এই রোশনি কোথায়? রোশনি তো রান্নাঘরে আছে হয়তো। এটা সরাও। ললিতা দেবী তো এইদিকে তাকাচ্ছেন না। আমি যদি ওনার মুখটা না দেখতে পাই তাহলে তো সবকিছু নষ্ট হয়ে যাবে। রক্ত? অপ্সরা এত তাড়াতাড়ি ডাক্তার দেখিয়ে চলে এলো? তুমি এখানে কি করছো? তোমায় বারণ করেছিলাম না এখানে আসতে? তাহলে কি করছো এখানে? তার মানে ও অপ্সরা নয়, অন্য কেউ ছিল? এখানে পরিষ্কার করতে বারণ করেছিলাম না? বলো কি করছিলে এখানে? বৌদিমণি, ইঁদুর! কোথায় ইঁদুর? কোথায় কোথায় কোথায়? আরে ওই দেখো, ওই দেখো, ওই দেখো কত বড় ইঁদুর রে বাবা! আমি কিচেনে দেখতে পেলাম, তারপর ওকে মারার জন্যই তো দৌড়ে দৌড়ে এলাম। ওই দেখো না, নিচে থেকে উপরে চলে এসেছে। এই দেখো না, ওকে মারার জন্য আমার পায়ে কাঁচ ফুটে গেছে। কত রক্ত বেরোচ্ছে, কত রক্ত বেরোচ্ছে, কিন্তু ইঁদুরটাকে ধরতে পারলাম না। ওকে মারার জন্য আমি এখানে এলাম বৌদিমণি, কিন্তু দেখো পালিয়ে গেল কোথায় কে জানে। ঠিক আছে ঠিক আছে, ইঁদুরকে আমি তাড়িয়ে দেবো, তুমি যাও এখান থেকে। দাঁড়াও, এখন কি পুরো বাড়ি নোংরা করে যাবে? জুতোটা পরো। এই নাও, এটা পরে নাও। রুচিতার জুতো ওর কি করে ফিট হয়ে গেল? যেন একেবারে ওরই এটা। মা, মা, অপ্সরা, কাজের মেয়েটা এখানে কি করে এলো? লোক দুটো কোথায়? ওরা বাইরে। এক মিনিট। নিচে পুনামান্টি গুন্ডাদের সাথে লড়ছিল, আর তখনই এই কাজের মেয়েটা উপরে এলো, আর ওর রুচিতার জুতো ফিট করে গেল। এদের দুজনের মধ্যে কোনো কানেকশন নেই তো? সতর্ক থাকতে হবে। কি বলছো? সত্যি রুচিতা আর মা একসাথে আছে? ওরা দুজনে একে অপরকে সাহায্য করছে? হ্যাঁ বাবা, হ্যাঁ। পুনম সবসময় রুচিতার উপর রেগে থাকতো, কিন্তু তোর জন্য দুজনে আবার এক হয়ে গেছে। এবার দেখবি, একজনের জায়গায় দুজন মিলে তোকে ছাড়াবে, বুঝলি? হ্যাঁ ঠাম্মা, ভগবান ওদের সাথে থাকুক। বাচ্চারা, আয় আয় আয়, খাবার এনেছি, তাড়াতাড়ি আয়। গরম গরম ডাল, তরকারি, ভাত। আই রোহে, তুই একটাই রুটি খাবি কিন্তু। এনে। উৎসব চলছে নাকি এখানে? আমি দুবেলার রুটি আনতে বলেছিলাম বাচ্চাদের জন্য,
কিন্তু তুমি তো 56 ভোগ সাজিয়ে এনেছো বাচ্চাদের জন্য। শুধু ডাল আর রুটি পাবে, আর কিচ্ছু নয়। এই নে, ভেতরে গিয়ে খা। অপ্সরা, তুমি নিজে বাচ্চার মা হতে চলেছো, বাচ্চাদের উপর তো একটু দয়া দেখাও। আরে দয়া করে, তোমার শাশুড়িকে তো কাজে রেখেছি, বললে তোমাকেও রেখে নি। দুমুটো তাহলে তুমিও খেতে পারবে। চশমা, কি করছো কি তুমি রুচিতা? এভাবে ঝগড়া করতে আছে নাকি? ঝগড়া করা খুব খারাপ। বাচ্চারা শুনলে ওরা কি ভাববে, কি প্রভাব পড়বে ওদের উপর। এরকম করতে নেই। ওখানে তোমরা শাশুড়ি বৌমা মিলে কি করছো? আমার সাথে যদি কোনো চক্রান্ত করো না, তাহলে তোমাদেরও জেলে পাঠাবো। আরে আমি তো বলছি ও ভুল করে ফেলেছে, ওর হয়ে আমি ক্ষমা চাইছি, ক্ষমা চাইছি। সরি। আরে ও ক্ষমা চাইবে তো, হাত জোর করে ক্ষমা চাইবে। হাত জোর করো, মাথা নিচু করো। চশমা।